ইন্ডিয়ার মধ্যে আমরা একটা বিষয় দেখতে পেলাম যে এক যুবক একটা সাইনবোর্ড টানিয়েছে যে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এটা লেখার কারণে তার নামে হামলা হয়েছে, মামলা হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে, বিভিন্ন জায়গায় তাকে জেলখানায় নেওয়া হচ্ছে, তাদের পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। ইন্ডিয়াদেরকে আমরা চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিতে চাই, দেখো তোমাদের যে রাষ্ট্রের যে প্রধান ছিল সে রাসূলের প্রশংসা করেছে। পৃথিবীর এমন কেউ নাই যে রাসূলকে প্রশংসা করে নাই, এমন কেউ নাই যে রাসূলের চরিত্রের উপরে কলম বসাতে পেরেছে। আজ ওই যুবক আই লাভ মোহাম্মদ বলার কারণে তোমরা কেন জুলুম নির্যাতন করছো? তোমাদের কি মনে নাই রাসূলের ভবিষ্যৎবাণী যে গাজওয়ায়ে হিন্দ হবে? আমরা বলতে চাই যে ইন্ডিয়ার ভিতরে হবে না, সারা পৃথিবীতে স্লোগান একটা হবে যে আই লাভ মোহাম্মদ। সবাই বলেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমরা মোহাম্মদকে ভালোবাসি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা তোমাদেরকে বলতে চাই মুসলমানদের উপরে জুলুম নির্যাতন বন্ধ করো। তোমরা অনেক বেয়াদবি করেছো মুসলমানদের উপরে, তোমরা মুসলমানদের বাবরি মসজিদ ভেঙেছো, তোমরা রাসূলকে নিয়ে কথা বলার কারণে জুলুম নির্যাতন করছো। সময় এমন একদিন আসবে ইনশাআল্লাহ গাজওয়ায়ে হিন্দ হবে, আমরা সেইখানে শরীক হব। আমরা ইন্ডিয়ার কলিজার উপরে আঘাত করব দিল্লিতে, ইনশাআল্লাহ মুসলমানেরা ইন্ডিয়া দখল করে নিবে। সেদিন আমরা আই লাভ মোহাম্মদ প্রত্যেকটি মনে মনে টানিয়ে দিব। তোমাদের দাদা বাবুদের সাহস থাকবে না সেদিন চোখ তুলে তাকানোর। কথা বলেন ঠিক কিনা? গাজওয়ায়ে হিন্দের যদি স্লোগান আরেকবার আসে, ডাক আসে গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে যুদ্ধ করার জন্য, দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, আমরা কোন কোন যুবক রাসূলের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি? আলহামদুলিল্লাহ।